পহেলা এপ্রিল থেকে কার্যকর হচ্ছে নবম পে স্কেল। আজ সচিবদের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক শেষে একথা বলেন অর্থমন্ত্রী। আরও বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরিজীবী মহোদয়গণ, নবম পে স্কেলের আপডেট যদি সবার আগে পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করবেন। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রকাশিত হল বহুল আলোচিত নবম পে স্কেলের গ্যাজেট। সরকারি কর্মচারীদের বহুদিনের আশা, আকাঙ্ক্ষা, দাবি দেওয়া এবং আলোচনার পর এই সিদ্ধান্ত বাস্তব রূপ পেল। অর্থমন্ত্রী আজ সচিবদের সাথে এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে ঘোষণা করেন, আগামী পহেলা এপ্রিল থেকে নবম পে স্কেল কার্যকর হচ্ছে। এই ঘোষণার মধ্য দিয়ে দেশের লাখো সরকারি কর্মকর্তা কর্মচারীর জীবনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হল। নবম পে স্কেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল বেতন কাঠামোর আধুনিকীকরণ। বর্তমান সময়ের জীবনযাত্রার ব্যয়, মুদ্রাস্ফীতি এবং কর্মপরিবেশের বাস্তবতা বিবেচনায় নিয়ে নতুন স্কেল তৈরি করা হয়েছে। এতে বেসিক বেতন বৃদ্ধি পাচ্ছে উল্লেখযোগ্য হারে, যা কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে। নতুন পে স্কেলে গ্রেড ভিত্তিক বেতন কাঠামো আরও সুসংগঠিত করা হয়েছে। আগে স্কেলের তুলনায় প্রতিটি গ্রেডে বেসিক বৃদ্ধি করা হয়েছে এবং ইনক্রিমেন্টের হারও বাড়ানো হয়েছে। এর ফলে একজন কর্মচারী তার চাকরি জীবনের প্রতিটি ধাপে আগের চেয়ে বেশি আর্থিক সুবিধা পাবেন। এই পে স্কেলের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ভাতাসমূহের পুনর্বিন্যাস। বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা এবং অন্যান্য সুবিধাগুলো নতুনভাবে নির্ধারণ করা হয়েছে। বিশেষ করে বড় শহর ও ছোট শহরের জন্য আলাদা হার নির্ধারণ করা হয়েছে, যাতে বাস্তব জীবনযাত্রার খরচের সাথে সামঞ্জস্য থাকে। পেনশনভোগীদের জন্যও রয়েছে সুখবর। নবম পে স্কেল অনুযায়ী পেনশন কাঠামো পুনর্গঠিত করা হয়েছে। অবসরপ্রাপ্ত কর্মচারীরা নতুন হারে পেনশন পাবেন, যা তাদের জীবনমান উন্নত করতে সাহায্য করবে। একই সাথে গ্র্যাজুইটি ও অন্যান্য অবসর সুবিধাও বৃদ্ধি করা হয়েছে। সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি ছিল বৈষম্য কমানো। নতুন স্কেলে সেই বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। নিম্ন ও উচ্চ গ্রেডের মধ্যে ব্যবধান কিছুটা কমানো হয়েছে, যাতে সবার জন্য একটি ভারসাম্যপূর্ণ কাঠামো তৈরি হয়। এই পে স্কেলে কর্মদক্ষতা ও অভিজ্ঞতার মূল্যায়ন আরও স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। নিয়মিত ইনক্রিমেন্ট ছাড়াও বিশেষ পারফরমেন্সের জন্য অতিরিক্ত সুবিধার ব্যবস্থা রাখা হয়েছে। ফলে কর্মচারীরা আরও উৎসাহ নিয়ে কাজ করতে পারবেন। অর্থমন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেছেন, এই পে স্কেল দেশের অর্থনৈতিক বাস্তবতা বিবেচনা করেই তৈরি করা হয়েছে। বাজেটের উপর চাপ কমিয়ে এবং দীর্ঘমেয়াদী টেকসই একটি কাঠামো নিশ্চিত করার জন্যই এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এতে একদিকে যেমন কর্মচারীরা উপকৃত হবেন, অন্যদিকে দেশের অর্থনীতিও স্থিতিশীল থাকবে। নবম পে স্কেলের বাস্তবায়নের মাধ্যমে সরকারি চাকরির প্রতি আগ্রহ বাড়বে বলে আশা করা হচ্ছে। নতুন প্রজন্মের কাছে সরকারি চাকরি আরও আকর্ষণীয় হয়ে উঠবে, কারণ এতে আর্থিক নিরাপত্তা এবং সুযোগ সুবিধা বৃদ্ধি পাচ্ছে। এছাড়া নারী কর্মচারীদের জন্য কিছু বিশেষ সুবিধা যুক্ত করা হয়েছে। মাতৃত্বকালীন ছুটি, স্বাস্থ্য সুবিধা এবং কর্মপরিবেশ উন্নয়নের বিষয়গুলো নতুন করে গুরুত্ব পেয়েছে। এর ফলে কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ আরও বাড়বে। প্রযুক্তির ব্যবহারকে গুরুত্ব দিয়ে এই পে স্কেলের বাস্তবায়ন প্রক্রিয়া ডিজিটাল করা হয়েছে। বেতন প্রদান, ইনক্রিমেন্ট হিসাব এবং অন্যান্য প্রশাসনিক কার্যক্রম আরও দ্রুত ও স্বচ্ছভাবে সম্পন্ন হবে। এই সিদ্ধান্তের ফলে দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবাহেও ইতিবাচক প্রভাব পড়বে। কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়লে বাজারে চাহিদা বৃদ্ধি পাবে, যা ব্যবসা বাণিজ্যকে আরও গতিশীল করবে। সরকার আশা করছে এই পে স্কেল কর্মচারীদের মনোবল বৃদ্ধি করবে এবং তারা আরও দক্ষতার সাথে দেশের উন্নয়নে ভূমিকা রাখবেন। প্রশাসনের প্রতিটি স্তরে ইতিবাচক পরিবর্তন আসবে। নবম পে স্কেলের মাধ্যমে শুধু বেতন বৃদ্ধি নয়, বরং একটি সমন্বিত ও আধুনিক প্রশাসনিক কাঠামো গড়ে তোলার চেষ্টা করা হয়েছে। এতে কর্মচারীদের দায়িত্ববোধ, স্বচ্ছতা এবং জবাবদিহিতা আরও জোরদার হবে। এই ঘোষণার পরপরই দেশের বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানে শুরু হয়েছে নতুন করে হিসাব নিকাশের প্রস্তুতি। কোন গ্রেডে কত বেতন বাড়বে, কার ইনক্রিমেন্ট কত হবে এবং নতুন কাঠামো অনুযায়ী কার আর্থিক অবস্থার কী পরিবর্তন আসবে, এসব বিষয় নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গেছে। অনেক কর্মচারী এখন তাদের বর্তমান বেতনের সাথে নতুন স্কেলের তুলনা করছেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সাজাচ্ছেন। নবম পে স্কেলের আরেকটি উল্লেখযোগ্য দিক হল বার্ষিক ইনক্রিমেন্ট ব্যবস্থার উন্নয়ন। আগের তুলনায় ইনক্রিমেন্টের হার কিছুটা বাড়ানো হয়েছে, ফলে একজন কর্মচারী নিয়মিত বেতন বৃদ্ধির মাধ্যমে ধীরে ধীরে একটি স্থিতিশীল আর্থিক অবস্থানে পৌঁছতে পারবেন। এটি দীর্ঘমেয়াদে কর্মচারীদের জন্য বড় একটি সহায়ক ভূমিকা রাখবে। একই সাথে পদোন্নতির সাথে বেতন বৃদ্ধির বিষয়টিও নতুনভাবে সাজানো হয়েছে। যারা দীর্ঘদিন ধরে একই পদে কর্মরত আছেন, তাদের জন্য বিশেষ সুবিধা রাখা হয়েছে, যাতে তারা নির্দিষ্ট সময় পরপর আর্থিকভাবে লাভবান হতে পারেন। এতে করে চাকরির প্রতি আগ্রহ ও সন্তুষ্টি বাড়বে।
নতুন পে স্কেলে বিভিন্ন ভাতার মধ্যে সমন্বয় আনা হয়েছে। বিশেষ করে বাড়ি ভাড়া ভাতার ক্ষেত্রে বড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। শহরভেদে ভিন্ন হার নির্ধারণ করা হয়েছে, যাতে বাস্তব খরচের সাথে এটি সামঞ্জস্যপূর্ণ হয়। এতে করে বড় শহরে কর্মরতদের চাপ কিছুটা কমবে এবং ছোট শহরের কর্মচারীরাও উপকৃত হবেন। চিকিৎসা ভাতার ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। স্বাস্থ্যসেবার খরচ দিন দিন বাড়ছে, সেই বিষয়টি বিবেচনায় রেখে নতুন স্কেলে চিকিৎসা ভাতা বৃদ্ধি করা হয়েছে। ফলে কর্মচারী এবং তাদের পরিবার প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা নিতে আরও সক্ষম হবেন।